গঙ্গায় হু হু করে বাড়ছে জল। মালদার মানিকচকের ভূতনির পশ্চিম রতনপুরে শুরু হয়েছে অল্প বিস্তর নদী ভাঙন। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান বিডিও সৌরভ কুমার মণ্ডল, জেলা সেচ দপ্তরের আধিকারিক ও বিধায়ক প্রতিনিধিরা। বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করলেন সেচ দপ্তরের আধিকারিকদের আশ্বাসে নতুন করে আশায় বুক বেঁধেছেন নদীর পাড়ের বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি যে গঙ্গায় হু হু করে বাড়ছে জল। মালদার মানিকচকের ভূতনির পশ্চিম রতনপুরে শুরু হয়েছে অল্প বিস্তর নদী ভাঙন। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান বিডিও সৌরভ কুমার মণ্ডল, জেলা সেচ দপ্তরের আধিকারিক ও বিধায়ক। বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করলেন সেচ দপ্তরের আধিকারিকদের আশ্বাসে নতুন করে আশায় বুক বেঁধেছেন নদীর পাড়ের বাসিন্দারা। আজকে আমরা যেহেতু জেলা ইরিগেশন দপ্তর থেকে আধিকারিকরা এসেছিলেন এবং মানিকচক বিডিও এসেছিলেন ভাঙন এবং পশ্চিম রতনপুরের ভাঙন রোধের কাজ দেখতে, আমরাও খবর পেয়ে এলাম। দেখলাম যে আগামী দিনে ভূতনিকে বাঁচানোর জন্য যে চেষ্টা চলছে সেই চেষ্টা আমাদের মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল তিনি কিন্তু শুরু থেকেই মানিকচকের পশ্চিম রতনপুর মানে ভূতনির ভাঙন এবং ভূতনির মানুষের যে এলাকায় যেন জল না ঢুকে সেই নিয়ে তিনি চিন্তিত আছেন। তিনি এই বিষয়টা নিয়ে বিধানসভাতেও বিষয়টা বলেছেন, আবার বলবেন। তো তিনি সকালে ফোন মারফত বলেছিলেন আমাদেরকে যে আপনারা যান, ওখানে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন, বিডিও স্যার যাচ্ছেন, তো আপনারাও যান, আপনারাও বিষয়টা লক্ষ্য রাখুন এবং আমাকে খবর দেবেন যে ওখানে কি কি ঘটনা ঘটলো বা কি হচ্ছে। তো আমরা বিধায়কের কথা অনুযায়ী এখানে এসেছিলাম, এসে দেখলাম যে আধিকারিকরা আগামী দিনের যে কর্মসূচি বা আগামী দিনের যে টেন্ডার সেই টেন্ডার নিয়ে তারা আমাদের সাথে বিডিও স্যারের সাথে আলোচনা করলেন যে পশ্চিম রতনপুরে যে বস্তার কাজটা হয়েছে 59 লক্ষ টাকার কাজ, তারপরে একটা নতুন বালির বাঁধ বা একটা বাঁধ হবে, মাটি দিয়ে বাঁধ হবে। সেই বাঁধটা কি হবে যে সেই বাঁধটা যদি কোনো কারণে প্রথম লেয়ারটা যদি কোনো কারণে বসে যায় তাহলে দ্বিতীয় লেয়ারে জলটা অন্তত ভূতনিতে ঢুকবে না। এই কাজটা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং যে সমস্ত এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই সমস্ত এলাকায় এমার্জেন্সি কাজ হবে। এই বিষয়টা আজকে আলোচনা হলো এবং আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মানিকচকের এমএলএ গৌরচন্দ্র মণ্ডলকে বিষয়টা জানাবো এবং তিনি বিধানসভায় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। বর্তমানে এলাকাবাসী যাদের সাথে কথা বললাম তারা কিন্তু গত 24 এবং 25-এ যে ধরনের কাজ হয়েছিল তার থেকে উন্নত মানের কাজ এবছর হচ্ছে। এখানে জল বাড়তে শুরু হয়েছে, কিন্তু জল এখন অনেক বাড়ছে। আর এই যে বস্তাটা এখন যে পড়ে আছে সে বস্তাটার উপরে মানে এখন আরও বস্তা লাগবে। তারপরে এই বস্তা যখন উপরে আসবে তারপরে মানে পানিটা বন্ধ হয়ে থাকবে, না তো আর কিছু মানে বাড়লে পানিটা কিন্তু আমাদের ভূতনি ডুবে যাবে। এখন কি বস্তার কাছাকাছি জল চলে এসছে? একটু এখন খালি আছে, খালি আছে খালি আছে এখন বর্তমানে আরও বস্তার কাজ না হলে এখন আমাদের মানে সম্ভাবনা আছে যে জল ঢুকতে পারে। আচ্ছা, আজকে তো কে এসেছিলেন, দেখে গেলেন কে? এদেরকে আমাদের মানে কিশোরের লোক এসেছিল, ভিডিও সাহেব, ইঞ্জিনিয়ার সব এসেছিল, দেখে গিয়েছে, বলছে না আর বস্তা লাগবে, কাজ হবে। কি আশা করছেন, কি পরিস্থিতি হতে পারে এবারও? কি বন্যার সম্মুখীন হতে হবে না বাঁচবেন? না, যদি ভালোভাবে যদি কাজ যদি চলে তাহলে আমাদের বাঁচবো আমরা, আর যদি ভালোভাবে যদি কাজ না চলে তাহলে আবার এই যে 2 বছর থেকে আমরা ভাসছি এরকম ফের আবার ভাসতে হবে ভালোভাবে কাজ না হলে। এবার যে কাজে কি আপনারা আপাতত খুশি? এটা কাজ এখন ভালো হয়ে চলছে, এটা কাজটা আমাদের পছন্দ হচ্ছে। আচ্ছা, কি भरो टीवी आस्थार आवाज উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरोटी भी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।